দর্শক মনিকা কৌবেলকে নিয়ে যা ঘটনা ঘটেছে তা নিয়ে চুগন বিস্তারিত জানি। আমি এখনো বুঝতে পারছি না যে আমি কি দোষ করেছিলাম, কি জন্য আমি ভাইরাল, আমি কিছুই বুঝতে পারছি না। দর্শক বাংলাদেশটা এমন হয়ে গিয়েছে ভাইরাল হওয়ার জন্য আপনি কিছুই করা লাগছে না, শুধু একটু কাজ করতে হবে। সেটা হচ্ছে কি বিনোদনী কাজ করতে হবে, না হলে আপনি ভাইরাল হতে পারবেন না। আগে দেখুন দোকানে বসে ভাইরাল কি ঘটেছিল এই বিষয়ে আমরা এখন আশপাশের প্রত্যেক জানবো এবং জানবো যে কি থেকে কি হয়েছে। এর জন্য এখন যে স্প্রে প্রয়োজন, যেমন আমরা এখন একজন প্রত্যেক জানি কি হয়েছিল সেই মুহূর্তে। আমি আমার দোকানে ছিলাম, কারো টাকার দোকানে ছিল। এরপর দেখি একজন ট্রাইপড নিয়ে এসে ভিডিও বানালে শুরু করে। আমিও দেখছিলাম যে কি করছে আপনারা কিছু এগুলা। বলেননি ওর সেই মুহূর্তে? টাকা যখন তাকালো আমার দিকে, তো তাকানোর পর বললাম আকা এলে কি হচ্ছে। বললো আদি আইনে কি হচ্ছে, আমার দোকানে বেছে বিক্রির সময় এমন হচ্ছে। পরে নাকা বললো যে না একটু পাইন দেশ রাজি মহিলা মানুষ কিছু করে দিও, কেস করে দেয়। এখন দেখেন না কিছু না বলেও কেস খেয়ে গেল। কি করতে পারি, আমরা দোকানে বসে আমরা সবাই ভেড়াল, আপনিও ভেড়াল আমিও ভেড়াল। কপালটা দেখেন এমন ছবি এমন বেশি ভেড়ে দিলাম, আবার বিয়ে হবে না, বিয়ে হওয়া শেষে এগুলো কপাল দেখি কি হবে এখন আবার বলেন আপনারা। কাকা আপনার কিছু বলার আছে? বলার আর কিছু না, একদম চুপ হয়ে যাই, টাটা বাই বাই। দর্শক এই সেই জায়গা যেখানে ঘটনা ঘটেছিল, চলুন বিস্তারিত জেনে আসি আবার। এখন যে অবস্থা, বেচা বিক্রি নাই। আমি একটু বলছিলাম ভাই, একটু পর দেখি একদিন রমণী এসে ভিডিও বানানো শুরু করে। এখন আমি হচ্ছি একদিন বিবাহিত পুরুষ, বাসায় গেলে বউ দেবে কেলানি। তাই আমি বলছি আপু আপনি শুনতে পারেন দেখি। আপু তাই গিয়ে আমাকে মাখামাখি করলো, পরে দেখি আমি পানি ছিটে মারলাম। এখন দেখেন আমি কি বলবো, কিছু বলতে গেলেও কেস, না বলেও কেস। কাকা আপনি কিন্তু সম্পূর্ণ ভাইরাল, এটি না স্প্যাপ রয়েছেন তারা কিন্তু বাসায় গেলে কাকিয়া পরে একদম শেষ করে দিয়ে গোচ্ছেন না আপনি স্প্যাপ রয়েছেন। অ্যান্ড দর্শক যদি কোনো ভাইরাল হওয়ার ইচ্ছে হয় তাহলে কোনো পড়বেন না, শুধু কিছু বুঝে থাকবেন, দেখুন ভাইরাল হয়ে গেছিল আপনারা। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।